প্রশ্ন করেছেন আমাদের ভাই, সুদ ভিত্তিক লেনদেন হয় যেসব ব্যাংকে, সেই ব্যাংকে চাকরি করা জায়েজ আছে কি না? জবাব আলোচনার মধ্যে এসে গেছে। সর্বশেষ যে সহিহ মুসলিমের হাদিস বলেছি, এটি আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সাহাবী বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল লানত দিয়েছেন কাকে? আকিলার রিবা, যে সুদ খায়, মুকিলাহু, যে সুদ দেয়, সুদ খাওয়ায়, কাতিবাহু, যে সুদ লেখালেখি করে। সুদী প্রতিষ্ঠানে চাকরি মানে কি? সুদী প্রতিষ্ঠানে চাকরি মানেই হলো লেখালেখি, চাকরি মানেই হলো লেখালেখি, সুদের বিষয়গুলি লেখালেখি। সুতরাং যে সুদের বিষয়গুলি লেখালেখি করবে, ওয়াশাহিদাইহি, এবং যারা সাক্ষী দিবে, তাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। তাহলে যেই কারণে লানত বর্ষণ করা হয়, সেই কাজটি হালাল না হারাম? সেই কাজটি অবশ্যই হারাম। সেই কাজটি জান্নাতের না জাহান্নামের? সেই কাজটি জাহান্নামের। সুতরাং এই পেশা সুদী প্রতিষ্ঠানে, চাই সেটি ব্যাংক হোক, চাই সেটি বীমা হোক, বা ইন্স্যুরেন্স হোক, বা সমিতি হোক, বা আরো কিছু হোক, যেখানে সুদী কারবার রয়েছে, সেখানে চাকরি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের অধিকারী হতে হবে, জাহান্নামের অধিকারী হতে হবে। তার জন্য এটি অবশ্যই হারাম, কখনো বৈধ নয়। আল্লাহু তাআলা আলাম। যারা আমাদের যে সমস্ত ভাইয়েরা হয়তোবা নিরুপায় হয়েও সেই পথে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই পথ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, এবং তারা যেন হালালভাবে রুজি রোজগারের পথ পেয়ে যায়, আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করুন।